ভোলা জেলা হচ্ছে বাংলাদেশে একটি আধুনিক উন্নত এবং ভোলা জেলার সমগ্র জনগণ একটি উন্নত মানসিকতা নিয়ে জীবনযাপন করে। ভোলা একটি বিচ্ছিন্ন একটি উপজেলা, যেখানে কোনো সড়ক এবং যেখানে কোনো রেল লাইন নাই। ভোলা থেকে প্রায় 10টি অত্যাধুনিক লঞ্চ প্রতিদিন রাজধানী ঢাকাতে দীর্ঘ সময় থেকে 5,000 টাকা ভাড়া, এই ভাড়া দিয়েই ভোলার লঞ্চ ভোলা থেকে মানুষ ঢাকাতে আসা যাওয়া করে। আমি বিশ্বাস করি যে সবকিছু থেকে সমৃদ্ধ ভোলা জেলায় যদি একটি বিমানবন্দর হয়, এক সময় ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে পাকিস্তান আমল পর্যন্ত এবং বাংলাদেশের শুরুতেও হেলিকপ্টারে এক সময় ভোলাতে যোগাযোগ ছিল, সার্ভিস ছিল। আমি অত্যন্ত আস্থার সঙ্গে আমি বলতে পারি যে ভোলায় যদি একটি বিমানবন্দর হয় সেটি অত্যন্ত একটি লাভজনক হবে। এবং ভোলা জেলার মাঝখানে আমি আমার নির্বাচনী এলাকায় নয়, ভোলা জেলার মাঝামাঝি এমন একটি জায়গায় এমন একটু করতে চাই যে ওইখান থেকে উত্তরে এবং দক্ষিণে এবং বলতে চাই বাংলাদেশের একমাত্র জেলা ভোলা, যে জেলার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় 140 কিলোমিটার পথ। অতএব সামগ্রিক দিক বিবেচনা করে ভোলার সাথে সারা দেশের একটি উন্নত আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য একটি বিমানবন্দর স্থাপন করা হবে কিনা আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য জনাব জ্যাকব সাহেবকে ধন্যবাদ। উনি বিগত সরকারে 10ম জাতীয় সংসদ, ওই সরকারে একজন মাননীয় উপমন্ত্রী ছিলেন। উনি ইতিমধ্যেই জ্যাকব টাওয়ার নির্মাণ করেছেন। আমরা ওনার ম্যাগাজিন পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং পুলকিত। আমরা চাই সেই জ্যাকব টাওয়ার থেকে সর্বোচ্চ চূড়ায় উঠে ভোলার সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা পর্যটন শিল্প হিসাবে ভোলাকে ব্যবহার করা যায়। আর ভোলা একটি দ্বীপ, যেখানে আমাদের এক দলীয় একজন নেতা জনাব তুফাইল আহমেদের জন্মস্থান এবং তিনি সেখান থেকে নির্বাচিত। উনি প্রাক্তন মন্ত্রী ছিলেন বারবার। ভোলা যে রূপ এবং সৌন্দর্য, দেশীয় এবং বিদেশি যে কোনো পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে ভোলা। আমরা চাই ভোলার সাথে সংযোগ স্থাপন হোক। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যখন টেলিকনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের বার্তা পৌঁছিয়েছেন, সেখানে ভোলা থেকে একটি মেয়ে ক্লাস 10-এ পড়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন ভোলার সাথে সংযোগ স্থাপনের জন্য একটা ব্রিজ দেওয়ার জন্য। আমরা চাইব ভোলার সাথে সংযোগ স্থাপনের সমস্ত ব্যবস্থাই নেওয়া হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু ভোলা গ্যাসও আবিষ্কার হয়েছে, ভোলা একটি সমৃদ্ধ এলাকা, সেখানে বিমানবন্দর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।